তারা বিচার করেছেন। এই জন্য বলে বৈষ্ণব অপরাধ। আমার অনেক পুণ্যবান, অনেক ক্ষমতাবান লোক আমি, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ থাকে সে ক্ষমতা শূন্য হয়ে যায়। তারা সদাচারী ব্রাহ্মণ, আচারী ব্রাহ্মণ, অনেক মন্ত্র আদি তন্ত্র আদি শক্তিতে সম্পূর্ণ, কিন্তু অদ্বৈত প্রভু একজন যথাযথ এক নামকারী মহানাম, যিনি শুধু নাম ছাড়া কোনো ভজন করেন না, তাকে নিমন্ত্রণ করেছে। সেই অপরাধ হয়েছে অদ্বৈত প্রভুর। ব্রাহ্মণরা তার বিচার করেছে, তাদের যা শক্তি ছিল সেটা শূন্য হয়ে গেল। কোনো শক্তি আর প্রয়োগ করতে পারলেন না। লাস্টে অদ্বৈত প্রভুর পুনর্ব্যবস্থাপনায় পুনরায় আবার নিমন্ত্রণ আদি এবং ব্রাহ্মণগণের কাছ থেকে অনুমতি আদি নিয়ে হরিদাসকে নিমন্ত্রণ করা হলো। হরিদাস যা সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা পারেনি, হরিদাস সেই অসম্পূর্ণ সম্পূর্ণ করে দিলেন। আলোচনা সংক্ষেপ করতেছে। এবার অসম্পূর্ণ সম্পন্ন করলেন। আর অসম্পূর্ণ সম্পূর্ণ করতে সমর্থ হয়েছে যাকে আমরা বিচার করেছিলাম। সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের কি চিত্ত এবার মার্জন হয়ে গেল, মাথা কাটা গেছে তা বলিনি। তারা ওই দিন আর দ্বিতীয় দিন কেউ অপমান বোধ করেনি। দ্বিতীয় দিন তারা তাদেরকে জানার চেষ্টা করেছে, তাহলে আমরা কতটুক সে কতটুক। এই জন্য আমাদের সব ধর্মেই বলা আছে নিজেকে জানো, তাদের ভাষায় বলা আছে আগে নিজেকে জানতে হবে। এবার নিজেকে জানতে যখন চেষ্টা করলো, দেখলো যে আমরা জেনে দেখেছি ওই জায়গায় আমাদের ক্ষমতা নেই, যাকে আমরা উপেক্ষা করেছি, বিচার করেছি, সমালোচনা করেছি, তাতে সেই ক্ষমতা আছে। অতএব সবাই মিলে তার শরণাপন্ন হলো এবং তাকে নমস্কার মর্যাদার ব্যবহার আদি দিয়ে একটা উপাধি দিয়ে দিলেন ব্রহ্ম। যে যার হরিনাম বদন থেকে, যার বদন থেকে অগ্নি প্রকাশ হয়, সে ভগবান ছাড়া আমরা আর অন্য কিছু চিন্তা করতে পারি না। অতএব উনি ব্রহ্মতে যে সম্পূর্ণ। এক হরিনাম, এক কৃষ্ণ নামে সর্বপাপ হরে। পরবর্তীতে যদি সেই কৃষ্ণ নাম নেই, সেই পঞ্চদশ পরিচ্ছেদের অধ্যায়ের একই পর বলে যাচ্ছে চৈতন্যদেব, সেই ব্যক্তি হরিনাম, সেই এক কৃষ্ণ নামে সর্বপাপ মুক্ত হলো, আবারও হরিনাম করতেছেন তিনি। তাহলে এবার তার কি হবে? বলে এবার সমস্ত মঙ্গল তাতে যোগ হল, আবারও তিনি হরিনাম করতেছেন। তাহলে এবার তার কি পাওনা হবে? বলে এবার তাতে নববিধা ভক্তি গুণ লাভ হবে। আবারও তিনি হরিনাম করতেছেন, তাহলে এবার তার কি হবে? বলে এবার শ্রী গোবিন্দের রূপ লীলাদি দর্শনের সামর্থ্য পাবে। তাহলে দীক্ষা কিন্তু এখনো ওখানে মহাপ্রভু বলিনি। এবার বললেন এই রূপ কল্যাণকর অবস্থায় যদি কোনো মানব যেতে চায়, তাহলে হরিদাসের এই ধারাটা নিয়েই এগোন। তার দীক্ষা পুরস্কার্য অপেক্ষা নাই করে। সে যদি অদীক্ষিত হয় তবুও সে ভগবানের লীলা আদি দর্শন করতে পারবে না। পারবে এক নাম আশ্রয়, এক নাম মহামন্ত্র নাম শুদ্ধাতে শুদ্ধভাবে আশ্রয় করে স্মরণে তাকে নিয়ে তাকে দর্শন করতে সমর্থ হবে। এখন সেই নামের আচার্যপাদ হরিদাস যে সমস্ত সুখগুলো যা যা বললাম সব তাতে ছিল, এই সুখগুলো তাতে এই জাতীয় কোনো অসুখ ছিল না। সমস্ত সুখ চৈতন্যদেব যোগাইছেন। এমনকি জগন্নাথের প্রসাদ নিজে পেয়েছেন, তাকে পাওয়াইছেন নিয়মিত। কিন্তু আজকে সংবাদটা খারাপ। গোবিন্দ দাস প্রসাদ আদি নিয়ে দেখে আসলেন, বুঝে আসলেন, মহাপ্রভুকে জানালেন,